$500 মিলিয়ন একটি যুদ্ধ বিমান যা একসময় পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করত তা ধ্বংস হয়ে গেল মাত্র কয়েক মিনিটেই। গত 28শে মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরান একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। লক্ষ্য ছিল মার্কিন বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ E-3 সেন্ট্রি। এই বিমানটি কোনো সাধারণ বিমান নয়, এটি একটি উড়ন্ত কমান্ড সেন্টার যা 250 মাইলের মধ্যে থাকা বিমান, ড্রোন এমনকি মিসাইলও ট্র্যাক করতে পারে, অর্থাৎ একটি চলন্ত যুদ্ধক্ষেত্রের মস্তিষ্ক। কিন্তু ইরানের আক্রমণ ছিল অত্যন্ত নির্ভুল। ড্রোন সরাসরি আঘাত করে বিমানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রাডার ডোমে, যার ফলাফলে বিমানটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে আঘাতটি ছিল একেবারেই নির্ভুল। এটা শুধু একটি হামলা নয়, এটা ইরানের গোয়েন্দা সক্ষমতার একটি বড় প্রমাণ। বিশেষজ্ঞদের দাবি এই হামলার পেছনে রাশিয়ার সহায়তা থাকতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে রাশিয়া এখন সম্পূর্ণরূপে ইরানকে সমর্থন করছে। এই হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, আর সবচেয়ে বড় ক্ষতি, এই ধরনের বিমান দ্রুত প্রতিস্থাপন করা সম্ভব নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে এই E-3 সেন্ট্রি রয়েছে মাত্র 15টি। এখন যুক্তরাষ্ট্র ভাবছে 10,000 নতুন সেনা মোতায়েনের কথা, যার একটি বড় অংশ পাঠানো হবে গালফ অঞ্চলে। অন্যদিকে আরও বড় প্রতিক্রিয়ার জন্য ইরানও প্রস্তুত। এই একটি হামলা শুধু একটি বিমান ধ্বংস করেনি, এটি বদলে দিয়েছে শক্তির ভারসাম্য। প্রশ্ন একটাই, এটা কি শুধুই শুরু, নাকি এই যুদ্ধ গোটা বিশ্বকে নিয়ে যাবে আরও ভয়ঙ্কর সংঘাতের দিকে? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।